তারপর অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তাহলে নেগেটিভ করার সময় ক্যান নট বাট বসে। আই রিপিট, বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তাহলে নেগেটিভ করার সময় ক্যান নট বাট বসে। ফর এক্সাম্পল, দ্য স্টুডেন্টস মাস্ট বি ডিসিপ্লিনড, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তাহলে আমাদেরকে এদের পরিবর্তে লিখতে হবে গিয়ে ক্যান নট বাট, আর সেজন্য মাস্ট থাকার কারণে আমরা বসিয়েছি গিয়ে ক্যান নট বাট। সো দ্য স্টুডেন্টস মাস্ট বি ডিসিপ্লিনড, এটাকে নেগেটিভ করলে হবে দ্য স্টুডেন্টস ক্যান নট বাট বি ডিসিপ্লিনড। তারপর সেন্টেন্সটা হচ্ছে উই মাস্ট লাভ ওয়ান অ্যানাদার, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তাহলে এদের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে ক্যান নট বাট, আর সেজন্য এই সেন্টেন্সটাতে মাস্ট থাকার কারণে নেগেটিভ করতে গিয়ে আমরা বসিয়েছি ক্যান নট বাট। সো উই মাস্ট লাভ ওয়ান অ্যানাদার, এটাকে নেগেটিভ করলে হবে উই ক্যান নট বাট লাভ ওয়ান অ্যানাদার। তারপর সেন্টেন্সটা হচ্ছে অল মেন মাস্ট ডাই, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে তাহলে মাস্ট এর পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে ক্যান নট বাট, আর সেজন্য এই সেন্টেন্সটাতে মাস্ট থাকার কারণে আমরা বসিয়েছি ক্যান নট বাট। সো অল মেন মাস্ট ডাই, এটাকে নেগেটিভ করলে হবে অল মেন ক্যান নট বাট ডাই। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ মাস্ট ডু দ্য সাম, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে তাহলে ক্যান নট বাট বসে, আর সেজন্য এই সেন্টেন্সটাতে মাস্ট থাকার কারণে আমরা বসিয়েছি ক্যান নট বাট। সো ইউ মাস্ট ডু দ্য সাম, এটাকে নেগেটিভ করলে হবে ইউ ক্যান নট বাট ডু দ্য সাম। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে তাহলে ক্যান নট বাট বসাতে হবে, আর সেজন্য এই সেন্টেন্সটাতে মাস্ট থাকার কারণে আমরা বসিয়েছি ক্যান নট বাট। সো ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, এটাকে নেগেটিভ করলে হবে ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস। তারপর সেন্টেন্সটা হচ্ছে উই মাস্ট রিমেম্বার আল্লাহ, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে তাহলে এটার পরিবর্তে আমাদেরকে লিখতে হবে গিয়ে ক্যান নট বাট, আর সেজন্য এই সেন্টেন্সটাতে মাস্ট থাকার কারণে আমরা বসিয়েছি ক্যান নট বাট। সো উই মাস্ট রিমেম্বার আল্লাহ, এটাকে নেগেটিভ করলে হবে উই ক্যান নট বাট রিমেম্বার আল্লাহ। The next one is he must do the sum, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট, তারপর হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তাহলে আমাদেরকে ক্যান নট বাট বসাতে হবে, আর সেজন্য এই সেন্টেন্সটাতে মাস্ট থাকার কারণে আমরা বসিয়েছি ক্যান নট বাট। সো হি মাস্ট ডু দ্য সাম, এটাকে নেগেটিভ করলে হবে হি ক্যান নট বাট ডু দ্য সাম। The next one is man must submit to destiny, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট, তারপর হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তাহলে এদের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে ক্যান নট বাট, আর সেজন্য এই সেন্টেন্সটাতে মাস্ট থাকার কারণে আমরা বসিয়েছি ক্যান নট বাট। সো ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি, এটাকে নেগেটিভ করলে হবে ম্যান ক্যান নট বাট সাবমিট টু ডেস্টিনি। The next one is you must obey your teachers, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তাহলে এদের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে ক্যান নট বাট, আর সেজন্যই এই সেন্টেন্সটাতে মাস্ট থাকার কারণে আমরা বসিয়েছি ক্যান নট বাট। সো ইউ মাস্ট অবে ইউর টিচার্স, এটাকে নেগেটিভ করলে হবে ইউ ক্যান নট বাট অবে ইউর টিচার্স। The next one is you must listen to your teachers, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে
তাহলে এদের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে ক্যান নট বাট, আর সেজন্য এই সেন্টেন্সটাতে মাস্ট থাকার কারণে আমরা বসিয়েছি ক্যান নট বাট। সো ইউ মাস্ট লিসেন টু ইউর টিচার্স, এটাকে নেগেটিভ করলে হবে ইউ ক্যান নট বাট লিসেন টু ইউর টিচার্স। দ্য নেক্সট ওয়ান ইজ হি মাস্ট বাই আ গ্রামার বুক, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে, তাহলে এদের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে ক্যান নট বাট, আর সেজন্য এই সেন্টেন্সটাতে মাস্ট থাকার কারণে আমরা বসিয়েছি ক্যান নট বাট। সো হি মাস্ট বাই আ গ্রামার বুক, এটাকে নেগেটিভ করলে হবে হি ক্যান নট বাট বাই আ গ্রামার বুক। দ্য লাস্ট ওয়ান ইজ আই হ্যাভ টু ডু ইট, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাস্ট, তারপর হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে, তাহলে এদের পরিবর্তে বসাতে হবে গিয়ে ক্যান নট বাট, আর সেজন্য এই সেন্টেন্সটাতে হ্যাভ টু থাকার কারণে আমরা বসিয়েছি ক্যান নট বাট। সো আই হ্যাভ টু ডু ইট, এটাকে নেগেটিভ করলে হবে আই ক্যান নট বাট ডু ইট। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to give a thumbs up and comment down below. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.